হ্যালো ক্লাস 4 এর ছাত্রছাত্রীরা। হুম আজকে বাটারফ্লাই বইটার ক্লাস 4 বাটারফ্লাই বইটা হুম পড়াবো। আগের দিন তোমাদের খেয়াল আছে কিনা জানি না, 1 2 3 পৃষ্ঠা পড়িয়েছিলাম। আজকে 4 পৃষ্ঠা থেকে আবার নতুন করে পড়ানোটা শুরু করছি। তোমরা রেডি হয়ে নাও, শুরু করি তাহলে। আচ্ছা, 4 পৃষ্ঠা। আচ্ছা, কি আছে বুঝতে পারছো? এখানে লেখা আছে দা টিক। টিক মানে এই দাগটাকে বলে টিক। আচ্ছা, এটা অ্যাক্টিভিটি 6, পৃষ্ঠা নম্বর 4। লেখা আছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। বলছে সঠিক যে উত্তরটা আছে সেটার মধ্যে একটা ওই টিক চিহ্নটা দেবে। এই যে টিক চিহ্নটা দিয়েছে না, এটা সঠিক উত্তরটার উপরে টিক চিহ্নটা দেবে। আচ্ছা, সঠিক চিহ্নটা কি? দেয়ার আর মেনি tigers in the West Bengal. There are many tiger and tigers West Bengal. তাহলে আমাদের এখানে টাইগ্রেস আছে অনেক। হ্যাঁ, এইখানে টিক চিহ্ন দিয়ে দিলাম আমি। আচ্ছা, তারপরে কেন টাইগ্রেস হলো সেটা খেয়াল করতে হবে। টাইগারও তো লিখতে পারতাম, তাই না? দেখো মেনি আছে, অনেক আছে, একটা হলে টাইগার লিখতাম, কিন্তু যেহেতু একের বেশি আছে সেই জন্য আমরা টাইগ্রেস লিখলাম। ঠিক আছে, টাইগার্স লিখলাম। একটা থাকলে টাইগার লিখতাম, কিন্তু লিখেছে দেখো মেনি, তার মানে আমরা টাইগার্স লিখলাম ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। অ্যান এঞ্জেলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, মানে একটা অ্যান এঞ্জেল, হ্যাঁ, বা এঞ্জেলস। আমি কিসে দাগ দিলাম? এঞ্জেলে। কারণটা কি? একটা আছে বলে। হ্যাঁ, কটা আছে এঞ্জেল? একটা। সেই জন্য আমি এঞ্জেলের দাগ দিলাম, এঞ্জেলসটা দিলাম না, এঞ্জেলসটাকে কেটে দিয়েছি। ঠিক আছে। ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, অনেক উঁচুতে, আকাশের অনেক উঁচুতে ওড়ে। তারপরে দি পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ময়ূর আমাদের জাতীয় পাখি। দি পিকক আর পিকক্স, ময়ূর, এরা অনেক ময়ূর কিন্তু আমাদের জাতীয় পাখি নয়, একটা ময়ূরই আমাদের জাতীয় পাখি, তাই না? আমাদের কি অনেক ময়ূর জাতীয় পাখি না একটা? একটা তো। তাহলে আমরা কিসে দাগ দেবো? পিকক। পিককের দাগ দিলাম। আমার ন্যাশনাল বার্ড, আমাদের জাতীয় পাখি। ক্যাট আর ক্যাটস লাভ ড্রিঙ্ক মিল্ক। আচ্ছা, শুধু বিড়ালে ভালোবাসে না, বিড়ালেরা ভালোবাসে, বিড়ালেরা ভালোবাসে, তার মানে ক্যাটস লাভ ড্রিঙ্ক মিল্ক, তার মানে বিড়ালেরা ভালোবাসে। ঠিক আছে। দা কুকুজ সিং সুইটলি, এখানে সিংস লিখেছে, তার মানে এখানে কোকিলটা সুন্দর করে ডাকে, তার মানে দি কুকু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এবার কোথায় যাব? অ্যাক্টিভিটি 7-এ। দেখা যাক অ্যাক্টিভিটি 7-এ কি লিখে রেখেছো তোমরা। identity of animal or the bird on the basis of hints provide one is done for you. I have yellow and brown strip on I have yellow, মানে এখানে একটা প্রাণী বলছে, হ্যাঁ, তার শরীরের বিবরণ দিয়ে সে কি পাখি না প্রাণী।
এইখানে বলে দিয়েছে, দেখো বলছে আই হ্যাভ, আমার আছে ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপ অন মাই বডি, আমার শরীরে আছে হলুদ এবং ধূসর বর্ণের দাগ আমার শরীরের উপরে। আই ইট ফ্লেশ, মানে আমি মাংস খাই। পিপল ফাইন্ড মি দ্য ডিপ ফরেস্ট, আমাকে মানুষ গভীর জঙ্গলে পায়। হু আই এম, আমি কে, বলো কে, বলতে পারবে? এটা হলো টাইগার, তাই না? বাঘেরই তো গায়ে ডোরা কাটা, হলুদ থাকে, ব্রাউন দাগ থাকে। হুম, অ্যান্সার হলো দেখো টাইগার দিয়ে দিয়েছে। অ্যান্সার টাইগার দিয়ে দিয়েছে, তার মানে হলো টাইগার, কারণ সে গভীর জঙ্গলে থাকে, সে মাংস খায়। হুম, এবং সে গায়ে ডোরা কাটা দাগ আছে, হলুদ আর কালোয় ডোরা কাটার দাগ আছে। আচ্ছা, এর পরের গুলো কিন্তু তোমাকে লিখতে বলেছে। হুম, সেটা তুমি ভেবে চিন্তে লিখবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আই এম দ্য কিং অফ অ্যানিমেলস, আমি হচ্ছে কি, কিংস অফ অ্যানিমেলস মানে পশুদের রাজা। আই হ্যাভ এ মেন, আই আই রোর, আমি ডাকি। হু আই এম, আমি কে, লায়ন, পশুদের রাজা হলো লায়ন। আমি লিখে রেখেছি আগে থেকে। আই ইট গ্রাস, আই গিভ মিল্ক, আর বিল্ড, হু আই এম, আমি ঘাস খাই, আমি দুধ দেই। আই বিল্ট, আমি ডাকি। হু আই এম, আমি। এবার বিল্ট, এই যে আওয়াজটা, এটা কারা ডাকে? ভেড়ায় ডাকে, সেই জন্য আমি লিখেছি শিপ। ঠিক আছে, এই দেখো শিপ। আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বেরোই। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই হুট, আমি ডাকি। হু আই এম। আচ্ছা, আই হুট মানে হুট কোন প্রাণীর ডাক, কোন পাখির ডাক? আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বেরোই। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই হুট, এই যে হুট কথাটা লিখে দিল, হুটটা কে ডাকে? পেঁচা ডাকে, পেঁচার ডাককে হুট বলে। হু আই এম আউল, ও ডাব্লিউ এল, আউল। হুম, এই যে ও ডাব্লিউ এল, আউল। চলো পরেরটাই যাই। আই ইট মিট, আই ওয়েগ মাই টেল, মাই বেবি কল্ড পাপ্পি, হু আই এম। আচ্ছা, আমি আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়েগ মাই টেল, আমি আমার লেজ নাড়াই। মাই বেবি কল্ড পাপ্পি, আচ্ছা পাপ্পি কার বাচ্চাকে বলে? কুকুরের বাচ্চাকে বলে। তার মানে হু আই এম ডগ, ডিওজি ডগ। ঠিক আছে। আই হ্যাভ এ হিউজ বডি, আমার অনেক বড় শরীর। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটা সুর আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পড, আমার ডাককে ট্রাম্পড বলে। হ্যাঁ, হু আই এম, হু এম আই, আমি কে? এলিফেন্ট। হ্যাঁ, বানানটা দেখতে পাচ্ছ তো, ELEPHANT, এলিফেন্ট। হ্যাঁ, আচ্ছা, পরেরটা কি আছে? আই হ্যাভ ওয়েবড ফিট, আমার পায়ের পাতা জোড়া। আই লে এগস, আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্ল্যান্টস, আমি জলজ জলজ গাছপালা খাই। হুম, হু আই এম, আমি কে? ডাক। ওয়েবস, হাঁসেরই তো পায়ের পাতা জোড়া থাকে তো। হুম, সে ডিম দেয় এবং সে জলজ জলজ উদ্ভিদ খেয়ে থাকে। তাহলে সে কি? সে ডাক, ডিউসিকে ডাক, পাতিহাঁস। এই যে 4 নম্বর পৃষ্ঠা পড়ালাম। আচ্ছা, এবার 5 নম্বরে যাই। হ্যাঁ, অ্যাক্টিভিটি 8 আমি 5 নম্বরে যাচ্ছি। কি দেখব? সিলেক্ট দ্য ওয়ার্ড অন আউট, ওয়ান অফ ডান ফর ইউ। আচ্ছা, এখানে অনেকগুলো মানে প্রাণী, বস্তু, প্রাণীর নাম দেওয়া আছে, প্রাণী বা জিনিসের নাম দেওয়া রয়েছে। এবার অনেকগুলোর মধ্যে একটা এদের মধ্যে থেকে আলাদা, সেটা কি সেটা তোমাকে ওই টিক দিতে হবে। এই যে টিক দিয়েছে, টিক দিতে হবে। যেমন এখানে লিখেছে দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। আচ্ছা, এখানে আলাদাটা কি? দিল্লি একটা টাউনের নাম,
কলকাতা একটা শহরের নাম, পাটনা একটা শহরের নাম, চেন্নাই একটা শহরের নাম। তাহলে আলাদা কি? ওয়েস্ট বেঙ্গল। এটা একটা রাজ্যের নাম। হুম, এটা একটা রাজ্যের নাম। আর বাকিগুলো কোনোটাই রাজ্য না, একটা শহরের নাম। হুম, যেমন চেন্নাইয়ের রাজ্যের নাম হলো তামিলনাড়ু, পাটনার রাজ্যের নাম হলো বিহার, হুম, কলকাতার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, দিল্লি এখনো কোনো রাজ্য না, এটা একটা টেরিটোরিয়াল এরিয়া। আচ্ছা, এখানে কি আছে? টাইগার বাঘ, বিয়ার ভাল্লুক, ফক্স শিয়াল, ভ্যালচার শকুন, উলফ হচ্ছে নেকড়ে। এবার দেখুন, উলফ একটা নেকড়ে প্রাণী, ফক্স একটা প্রাণী শিয়াল, বিয়ার একটা ভাল্লুক প্রাণী, টাইগার একটা প্রাণী। আলাদা কি আছে? দেখো, ভ্যালচার। এরা সবাই এই মাটিতেই থাকে, ভ্যালচার শুধু পাখি, তাই না? শকুন, ভ্যালচারকে বলে শকুন। তার মানে সে এদের মধ্যে থেকে আলাদা, সেই জন্য এর মাথায় টিক দিয়ে দিলাম। ইগ্রেট, হেন, প্যারট, পিজিয়ন, স্কুইরেল, সবকটাই দেখো পাখি, সবকটা উঠতে পারে, কিন্তু স্কুইরেল মানে কাঠবিড়ালি, সে উঠতে পারে না। তার মানে এটা এদের থেকে আলাদা। আচ্ছা, এটা কি? ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। ক্রিম খাওয়ার জিনিস, মিল্ক দুধ খাওয়ার জিনিস, ওয়াটার জল খাওয়ার জিনিস, সিরাপ খাওয়ার জিনিস, কিন্তু ইঙ্ক কালি খাওয়ার জিনিস না, কিন্তু সবকটাই তরল, কিন্তু ইঙ্কটা খাওয়ার জিনিস নয়, এটা এদের থেকে আলাদা। ইঙ্ক মানে কালি। ভেসেল, বড় নৌকোকে বলে ভেসেল। যন্ত্রচালিত বড় নৌকাকে বলে ভেসেল। শিপ জাহাজ, বোট নৌকা, স্টিমার জাহাজ, ভ্যান গাড়ি। এই সবকটা জলে চলে, কিন্তু কিন্তু ভ্যানটা তো, ভ্যান গাড়ি তো ডাঙায় চলে, জানো? তার মানে এটা জলে চলে না তো, তার মানে এটা এদের থেকে আলাদা। তার মানে এটার মাথায় আমি টিক দিয়ে দিলাম। ঠিক আছে, পরেরটা দেখি, অ্যাক্টিভিটি 9-এ কি যাচ্ছে। টিক দ্য কারেক্ট অ্যান্সার। উই সিজ ট্রাম ইন কলকাতা। আমরা দেখি কলকাতায় ট্রাম, এখানে সি হবে। হুম, যেহেতু এখানে এস আছে, সেহেতু এখানে সিজ হবে না। হুম, উই সি আমরা দেখি। দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি। ট্রামটা ইলেকট্রিকে চলে। কলকাতার রাস্তায় ট্রাম আছে না, ট্রামগুলো ইলেকট্রিকে চলে। যেহেতু ট্রামস লিখেছে, সেহেতু রানস হবে না, রান হবে। সেই জন্য এটা উপরে দাগ দিয়ে দিলাম। ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি কলকাতা। আমরা শুধু কলকাতাতেই ট্রাম দেখতে পাই। তার মানে এটা ক্যান হবে, ক্যান নট হবে না। ক্যান নট হলে দেখতে পেতাম না আর কি। আমরা শুধু কলকাতাতেই দেখতে পাই। দ্য রিভার হুগলি ফ্লোজ বিসাইড কলকাতা। দ্য হুগলি নদী কলকাতার পাশ দিয়ে বয়ে যায়। এখানে ফ্লো হবে না, ফ্লোজ হবে, যেহেতু বয়ে যাচ্ছে। দ্য রিভার সেপারেটস কলকাতা অ্যান্ড হাওড়া। এখানে দুটো শহর যেহেতু, সেহেতু সেপারেটস হবে। সেই জন্য আমি এর মাথা দাগ দিলাম। আচ্ছা, এরপরে কি আছে? অ্যাক্টিভিটি 10। দেখো, একটা বাঘের ছবি দিয়ে দিয়েছে। দ্য লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ বডি দ্য টাইগার উইথ দ্য হেল্প বক্স। এখান থেকে নিয়ে শরীরের বাঘের শরীরের অংশগুলোকে তুমি দাগ দাও। দেখো, আমি দাগ দিয়ে দিয়েছি। এটা লেগ, এটা প মানে থাবা, এটা টেল মানে লেজ। এবার কোনটা কান কোনটা চোখ তুমি দাগ দেবে। কোনটা কান কোনটা চোখ, এটা চোখ, এটা কান। এখান থেকে আমি এত দূর দাগ দিলাম না, এটা কান, এটা চোখ। তুমি এটা ঠিক করে নেবে। আচ্ছা, আজকে দেখি তো বাকিটা আজকে পড়ানো যাবে না যাবে না? হ্যাঁ, যাবে তো। এবার পৃষ্ঠা 6-এর অ্যাক্টিভিটি 11A। আচ্ছা, তার আগে আমি বলে নিই,
এই কথাটা আমরা কিন্তু এই পড়াটা পড়ছি স্টাডি বাংলা প্রাইমারি ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে স্টাডি বাংলা প্রাইমারি পড়ছি। হ্যাঁ, মনে থাকবে তো? কিসে পড়ছি? স্টাডি বাংলা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে পড়ছি। আর তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এই সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, 1 সেকেন্ডেরও কম সময় লাগে। শুধু লেখাটাকে একটু ছুঁয়ে দেবে, তারপর দেখবে একটা ঘন্টার ছবি আসবে, ওইটার মধ্যে একটা অল বলে লেখা আছে, ওটা ছুঁয়ে দেবে। আর ভালো লাগলে একটু লাইক করে দেবে। আর যদি খুঁজে না পাও, ইউটিউবে গিয়ে স্টাডি বাংলা প্রাইমারি লিখে সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লোগো। আর যদি ফেসবুকে যাও, ফেসবুকে দেখবে স্টাডি বাংলা প্রাইমারি নামে একটা পেজ আছে। হ্যাঁ, ওটাকেও যদি ফলো করে দাও, তাহলে পয়সা তো লাগে না, শুধু আঙুলটা ছুঁয়ে দেবে ফটোটার উপরে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই ফেসবুক পেজেও তুমি এই পড়াটাকে দেখতে পাবে। হ্যাঁ, ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দিও, তাহলে বন্ধু বান্ধবদের উপকার হয়। এই সাবস্ক্রাইব করতে বা ফলো করতে তো কোনো পয়সা লাগে না, একটু ছুঁয়ে দেবে আঙুলটা, তাহলেই হবে। তাহলে কি হবে জানো তো? আগামী দিনে যতগুলো ভিডিও আসবে সব তোমার কাছে পাবে। আচ্ছা, এবার পড়াই, অ্যাক্টিভিটি 11টা পড়াই, তাই তো? অ্যাক্টিভিটি 11-এ কি কি বলা আছে? রাইট 5 সেন্টেন্স, ডেসক্রাইব দ্য টাইগার। এই বাঘ সম্বন্ধে 5টে বাক্য লেখো। দ্য ফার্স্ট ওয়ান ডান ফর ইউ। আমি তোমাদের প্রথমটা লিখে দিলাম। একটা হচ্ছে, 5টা লিখতে বলেছে, একটা ওরা লিখে দিয়েছে। বাকি 4টে তুমি লিখবে। দি টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল। বাঘ একটা বন্য জন্তু। এ টাইগার হ্যাজ 4 legs। বাঘের 4টে পা। দ্য টাইগার হ্যাজ ব্ল্যাক স্ট্রিপ অন ইটস বডি। টাইগারের গায়ে কালো কালো দাগ আছে। টাইগার হ্যাজ এ টেল অ্যান্ড 2 eyes। টাইগারের একটা লেজ আছে এবং 2টো চোখ আছে। হ্যান্ড হচ্ছে এটা, এই চিহ্নটাকে বলে হ্যান্ড। আচ্ছা, ইট রোডস, এটা গর্জন করে। হয়ে গেল? আচ্ছা, পরেরটা দেখি কি আছে। অ্যাক্টিভিটি 11B, মেক নাও ওয়ার্ড বাই অ্যাডিং এ লেটার, সাম এক্সাম্পল আর গিভিন হিয়ার। এখানে দেখো কতগুলো শব্দ লিখে দিয়েছে অর্ধেক অর্ধেক করে। হ্যাঁ, কিন্তু সুবিধার জন্য তোমাকে প্রথমটা লিখে দিয়েছে, রিং, RING, রিং। তাহলে এখানে কি আছে? সিং লেখা আছে। এখানে আমি একটা এস বসিয়েছি, SING, সিং হয়েছে। এবং আবার এখানে কে বসিয়েছি, KING, কিং হয়েছে। আবার টি বসিয়েছি, TING, টিং হয়েছে। এখানে দেখো GOLD, গোল্ড হয়েছে। BOLD, বোল্ড। COLD, কোল্ড। TOLD, টোল্ড। সেরকম NEST, নেস্ট। REST, রেস্ট। TEST, টেস্ট। BEST, বেস্ট হয়েছে। এটা হচ্ছে 6 নম্বর পৃষ্ঠা। আজকে এই পর্যন্তই শেষ। হ্যাঁ, আজকে এই পর্যন্তই পড়ালাম, আর পড়াবো না। আবার কালকে 7 নম্বর পৃষ্ঠা থেকে পড়াবো। তোমরা স্টাডি বাংলায় পড়লে, হ্যাঁ, ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর স্টাডি বাংলা ফেসবুকটা একটু ফলো করে দিও। তাতে কি হয়, আমাদের একটু পড়াতে ভালো লাগে। তোমরা সবাই দেখছো, এটা জেনে আমাদেরও পড়াতে সুবিধা হয়, ভালো লাগে একটু। হ্যাঁ, তোমরা ভালো থেকো, বাবা মার কথা শুনে চলো। শীতকালে বেশি ঠান্ডা লাগিও না, শরীর স্বাস্থ্য খারাপ হবে। আজকে তাহলে রাখি। হ্যাঁ।